সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজ এই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজ এই প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা বের করব হিতোপদেশ তার 17 অধ্যায় 22 পদ। এখানে লেখা আছে, শান্ত হৃদয় স্বাস্থ্যজনক, কিন্তু ভগ্ন আত্মা অস্থি শুষ্ক করে। হ্যাঁ বন্ধুগণ, সানন্দ হৃদয় স্বাস্থ্যজনক, কিন্তু ভগ্ন আত্মা অস্থি শুষ্ক করে। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করে। আজ এই প্রাতকাল প্রভুর বাক্যে আমরা শিখতে পাই যে প্রভু আমাদেরকে সর্বদা বলছেন যেন আমরা সেই সানন্দের হৃদয় নিয়ে যেন আমরা সর্বদা বাস করি। হ্যাঁ বন্ধুগণ, আমাদের মধ্যে সেই আনন্দ, সেই খুশি এবং ঈশ্বর প্রেম আমাদের জীবনে হওয়া দরকার। যখন অনুব্রত আমাদের জীবনে সেই আনন্দের সহিকারে জীবনযাপন যখন করি, তখন সেটা আমাদের জীবনে স্বাস্থ্যজনক প্রস্তুত হয়। হ্যাঁ বন্ধুগণ, সাধু পৌল তিনি যখন সেই জেলের মধ্যে ছিলেন, সেই কারাগার থেকে তিনি পত্র লিখে বলছে, আনন্দ করো, সর্বদা আনন্দ করো, আমি আবার বলিব সর্বদা আনন্দ করো। হ্যাঁ বন্ধুগণ, তিনি সেই ঈশ্বরের আনন্দকে উপভোগ করে সেই আনন্দকে পেয়েছেন, সেই জন্য তিনি সেই আনন্দ সেই মণ্ডলীকে জানাইতে চান। আজ এই হিতোপদেশে সেই তদ্রূপ সলোমন এই বিষয়টা আবার আমাদের কাছে রাখছে, যেন আমরা সানন্দের হৃদয় স্বাস্থ্যজনক, কিন্তু ভগ্ন আত্মা অস্থি শুষ্ক করে। হ্যাঁ বন্ধুগণ, কিন্তু আমাদের ভগ্ন আত্মা, যে আত্মার মধ্যে আনন্দ নেই, আনন্দ ছাড়া যে আত্মা, সেই আত্মা দ্বারা আমাদের অস্থি শুষ্ক করেন। সুন্দর বাক্য, শুধু শরীর নয়, মাংস নেই, কিন্তু সেটা সে অস্থিকে শুষ্ক করে, শুকিয়ে দেয়। হ্যাঁ বন্ধুগণ, ঈশ্বরের বাক্য সত্যি, ঈশ্বরের বাক্য জীবন্ত বাক্য। আমরা যেন সেই প্রভুর উপর নির্ভর করি, তার উপর যেন সর্বদা ভরসা করি এবং তার বাক্যে নিয়ে যেন আনন্দে যেন জীবনযাপন করি। আসুন প্রভুর হাতে আমাদের জীবনকে সমর্পণ করি, কারণ ঈশ্বরের বাক্য, ঈশ্বরের আনন্দতেই আমরা সেই সুস্থতা লাভ করতে পারি, স্বাস্থ্যতা প্রাপ্ত করতে পারি এবং আমাদের জীবন, মন, প্রাণ সর্বদা সেই আনন্দময় হতে পারে। আসুন প্রার্থনা করি। পবিত্র বাহিনীর সদাপ্রভু, তোমায় মহান ধন্যবাদ করি আজকের সুন্দর প্রাতকালের জন্য। আজ এই প্রাত থেকে সারা দিন তোমাদের সঙ্গে থাকো, সমস্ত মঙ্গল দিয়ে আবার হাতে রক্ষা করো, তোমার পবিত্র আত্মা তোমাদের পরিচালনা করো, পাপ অন্যায় প্রসব ক্ষমা করি। এই ক্ষুদ্র প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু তোমার পবিত্র নামে চাই, আমেন।